নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন 11টা বাজে। ও বাজার গিয়েছিল ডাইথেনিয়াম নিয়ে আসতে। বাজার থেকে এসে ধান ভিজাবে, বড় চাষ হবে, তার জন্য তলা ফেলানোর জন্য ধান ভিজাবে। পুকুর থেকে কাদা নিয়ে এসে গামলাগুলোতে দিচ্ছে যাতে না জলটা বেরিয়ে যায়। ধানটা আগে জল দিবে, তারপরে ডাইথেনিয়াম দিয়ে শোধন করবে জলটা, তারপর ধান ভিজাবে। সব হাঁড়িয়ে করে জল ভরে রেখে দিবে, এই গরম জল গামলায় দেবে ধান ভিজানোর জন্য। ডাইথেনিয়াম, আচ্ছা তুমি যে অন্যান্য বারে যেটা দাও সেটা যে বেগুনি কালারের, আর এটা কেন এরকম? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ও, সেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট পুকুরেও দেওয়া হয়, ধান শোধনও করা হয়, ওটা অনেকে জানে। আর এটা এটা ডাইথেনিয়াম। হ্যাঁ, ডাইথেনিয়াম 50, ডাইথেনিয়াম যে নামে ডাকে। ও, অনেক রকম নাম। তুমি চাষি ভাই, তোমাকে তো অনেক কিছুই জানতে হবে। হ্যাঁ, 3টা গামলায় কিন্তু হবে না, 3 রকমের ধান আছে। রেখে দিয়েছি তো। ও, 80 কেজি ধান আছে। এই তো রেখে দিয়েছি। এবারে যে জলটা লাগবে আরেকবার ছেড়ে ভর্তি করবে। এটা গুলি দিলাম, কিছুটা ডাইথেনিয়াম 50 আছে। ধানটা দারুণ তো, আমি দেখিনি তো। এই ধান তো দেখোনি তুমি, এর উপরে সত্যি তো, ধানটা তো খুব সুন্দর, সে নন্দিতার মতো। আমার পছন্দ তো ধান। এই ধান তো ভাজা দেখেন না, তো অন্য। দারুণ দারুণ। আমি না সত্যি আমিও দেখিনি তো ধানটা, তুমি বলছিল ধানটা দেখবে, খুব সুন্দর ধান। বলে লক্ষ্মী সরস্বতী কার্তিক কথা গেল, দুর্গা তো আসবে, নীলিমা, আরো কি নামগুলো বলো, উমা, সব মেয়েদের নাম দিয়ে ধানের নাম। ধানে রং মিশিয়ে রাখছিল, দিবার সঙ্গে সঙ্গে পুরো হলুদ হয়ে গেল, দেখো। আর এইটা কিচ্ছু নাই, যেই কালারকে সেই কালার আছে। এটা নন্দিতা। দামি কোম্পানি, 125 টাকা কেজি। কোথাও কোথাও ওরা আবার 130 টাকা। এটা তোমার শেষে 86 ধানের মতো, দুর্গার মতো নয়। এটার কোনো কালার নেই। ওইটা এত হলুদ কালার হলো কেন গো? মানে মানুষের যাতে চোখে লাগে সেই জন্য হলুদ রং করে দিয়েছে নাকি? ধান টুকছি, লক্ষ্মী ছাড়া বলে লোক, ধান টুকলে লক্ষ্মী ছাড়া। হ্যাঁ, ওটাই 2টা দাও, আর এখানে 4টা দাও। এই গামলাটাতে 4টা দাও। ফুট সোয়েটার কিছুই খুলোনি, বাজার থেকে এসে লেগে পড়লো। ওইগুলো সব খুলে রেখে বাইরে রাখবে, কালকে সার্ফ দিব, আজকে আর নয়, অনেকটাই বেলা হয়ে গেছে। এইটা সেই সারাদিনের পর দিদিমণি যেরকম খেতাম। হ্যাঁ, এসেছে, কাঠারিতে ছিলে, কি সুন্দর। এইগুলো কাঠারিতে ছিলে, আমরা খেতাম। হ্যাঁ, কত দিন হয়ে গেল।
এবছর এত তাল পিঠা খেয়েছি যে তাল আঁটি কেটে শেষ করা যাচ্ছে না। দুবার সরু চাকলি খাওয়া হয়ে গেছে, এইবারে ভাবছি একটু এই তাল, এরা গজারি বলে নাকি, গজালি, এটা ফুলুরি বানাবো। হ্যাঁ, এখন প্রায় সন্ধে হয়ে এসছে, ও এতগুলো তাল আঁটি কেটেছে, আজকে লাস্ট, আর নেই। এবছর অনেক পিঠে খাওয়া হয়েছে। আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা প্রায় 1 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম, তারপরে যে তালের গজালিটা বেটে নিয়েছি মিক্সিতে দিয়ে দিলাম, একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আর পাটালি গুড় গ্রেটারে গ্রেট করে নিয়েছি, দেখি কিরকম খেতে লাগে। আমি সরু চাকলি বানিয়েছি, কিন্তু এই ফুলুরিটা বানাইনি। একজন দিদি বললো ফুলুরি ভালো হয়, করে দেখো, তাই ভাবলাম একটু করে দেখি ফুলুরি কেমন লাগে। আর আগেই হয়ে যেত, একজন দাদা আসলো, আমাদের দোতলাতে গিজার আছে, নিচে গিজার ছিল না, গিজারটা পড়াবে, সেই জন্য সে মিস্ত্রিদা এসে প্রায় সব কিছু দেখে গেল, যে বসে প্রায় 1 ঘন্টা মতো গল্প করেছিল, তো একটু দেরি হয়ে গেল। সব কিছু মাখিয়ে নিচ্ছি ভালো করে। খুব নরম হয় এই পিঠে। গ্যাসটা জ্বালিয়ে তেলের কড়াটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক, ততক্ষণ ময়দাটা একটু নিয়ে নেই। ময়দা সুজি দিয়েছি, আর একটু নারকেল কুচি দিলাম। আজকে ছেলে বাড়িতে নেই, তাই ভাবলাম একটু নারকেল দেই। ছেলে থাকলে মোটেও নারকেল দেওয়া যাবে না, সে নারকেল মোটেও পছন্দ করে না খেতে। একটু দুধ আছে বাড়িতে, গরুর দুধ গরম করে রেখেছি, দুধ দিয়ে দিলাম। লবণ দিতে ভুলে গেছিলাম, লবণ দিলাম। আর 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ যে কোনো জিনিসে দিলেই খেতে ভালো লাগে। Mama, Papa. মাসি ফোন করছে না? এই শীতের সময় না মামা ঘরে একবার যাবো।
কেমন লাগছে দিদিমণি? ভালো। দুবার সরু চাকলি হয়ে গেল, এইটা হয়ে গেল, তাল গজালি শেষ। আজকে পৌষ মাসের 1 তারিখ মঙ্গলবার। কালকে পিঠা খাওয়ার কথা ছিল ছোট সংক্রান্তি, কিন্তু এতটাই ব্যস্ততার মধ্যে সারাদিন কাটছে যে পিঠাই খাওয়া হলো না। সকালে একটু বানিয়েছিলাম না, গুড় পিঠা একটু বানাইছিলাম কম করে। হ্যাঁ, খাওয়া হয়নি একবারে নয়, পিঠা খেতে হয় সকাল সকাল একটু বানাইছিলাম। সন্ধ্যাবেলা যে পুর পিঠা বানাতে হয় সেটা আর বানানো হয়নি। সারাদিন এতটাই ছুটা দৌড়া কাজের মধ্যে যা হয়েছে। আমার সব পিঠে হয়ে গেছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।